এদেশের মৃৎশিল্পের যে আবির্ভাব ঘটান, সেই মৃৎশিল্প দিয়ে তদানীন্তনের সময়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাংসারিক বা সামাজিক প্রয়োজনীয় মিটিয়ে থাকেন সেই পাল বংশীয়রা কিন্তু যে পালপাড়া তাদের সেই ঐতিহ্য কিন্তু ধরে রেখেছেন এই পাল বংশীয়রা। তাদের এই মৃৎশিল্পী দ্বারা যে কারুকাজ দিয়ে মৃৎশিল্পী তৈরি করেন সেটা কিন্তু এখন অদ্যাবধি পর্যন্ত চলে আসছে। আমি সেই পাল বংশীয়দের যে শিল্প সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এই পালপাড়া এলাসিন পালপাড়া আমি আসছি। এখানে যেভাবে মৃৎশিল্পী দ্বারা যে বাসনপত্র তৈরি করেন সেই বিষয় এই যে শিল্প সেই শিল্প দিয়ে এই মেশিন দ্বারা কিন্তু পাল বংশীয়রা যে বাসনপত্র তৈরি করেন সেটাই কিন্তু। কাকা বাবু ভালো আছেন? এটা একটু উঠান তো, আপনি কিভাবে এটা দেখান, এটা উঠান তো একটু। এইভাবে না? আচ্ছা, এইভাবে তৈরি করেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রথমে আপনি কিভাবে তৈরি করেন আর কি? মাটি তৈরি করে, ইটা মাটি তৈরি করে পাড়িয়ে ফিনিশিং করে তারপর তৈরি করি। মাটি দিয়ে আগে কাদাটা যুক্ত করি না, তারপরে এই মেশিন দ্বারা। আচ্ছা, এইটা আপনার বয়স এখন কত চলছে? আমার বয়স এখন 70-75 চলছে। 75। এটা আপনাদের তো বংশ পরম্পরা ভাবে এটা চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এটা মানে দীর্ঘ সময় ধরে মানে আমরা আগে আরো বেশি ছিল। হ্যাঁ, ওখানে সিলভার আসলে একটু কমছে, জৌলসটা কমছে। হ্যাঁ, মানে কমছে আর কি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের যে এই পাল বংশীয়রা যে বাসনপত্র তৈরি করেন সেটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে রেখেছেন। এবং এই পাল বংশীয়রা মাটিকে কাদা করে যে তাদের দৈনন্দিন দিয়ে যে কাদা যুক্ত করে যে এই যে বাসনপত্র বলেন বা যে যে সেটা কিন্তু এইভাবে তারা প্রথমে তৈরি করেন। এই যে এত সুন্দরভাবে তারা এই বিষয়টাকে তৈরি করেন। এবং যা হোক, আজকের যে এই পাল বংশীয়রা যে সুন্দরভাবে এখানে এত সুন্দরভাবে এই যে পাতিল তৈরি করছেন, আশা করছি এই যে পাতিলগুলো তৈরি করছেন সেটা কিন্তু অত্যন্ত খুব সুন্দরভাবে তাদের যে কারুকাজ এবং শিল্পর শৈল্পিক দিয়ে চিন্তা ভাবনা দিয়ে এইগুলো কিন্তু তৈরি করে থাকেন। ঠিক আছে, তাদের সাথে কথা বলবো। আচ্ছা, কাকিরা ভালো আছেন আপনারা? না, ভালো আছে। এটা কিভাবে তৈরি করে একটু দেখান, যে এইভাবে তৈরি করুন নাকি? হ্যাঁ, এটা 4 বার করে হাতে তৈরি করে হয়। আচ্ছা, সবাই একবার তৈরি হলো। একবার তৈরি হলো। আচ্ছা, এই যে আপনার মাটি আগেই তো আপনার এই বিষয়টা যে করছেন আর কি, এটা কি এইটার মধ্যে ফালিয়ে দিয়ে নেয়া? ফালাই দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন যাবত করতেছেন আপনার? এটা তৈরি দইয়ের পাতিল কালকে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে না আপনার কি প্রায় 150-200 বছর আগে থেকে করা দোষ? হ্যাঁ, 9 বছরের সময় থেকে আরম্ভ করা যাচ্ছে। তাই না? হ্যাঁ, 9 বছরের সময় থেকে। এই যে কাকি এখানে কাকি যে এই যে তৈরি করছেন এই বিষয়টা একটু বলেন, কিভাবে তৈরি করেন? এই যে দেখেন, হ্যাঁ, এইভাবে তৈরি করেন লাগে। এইভাবে? এই না? হ্যাঁ, এইভাবে তৈরি করার পরে কান্দা দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর এটা তো পরে এই যে একটু মাটিতে রোদ্রে শুকিয়ে আবার হলো কান্দা দিতে হয় না? হ্যাঁ, পুড়তে হয় আর কি। হ্যাঁ, পুড়তে শুকায় রং, তারপরে এর মধ্যে আবার রঙও দিবেন? এর মধ্যে রং দিব। হ্যাঁ, বুঝে এই যে খুব সুন্দরভাবে তৈরি করছেন এটা। হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, পিঠা বাজা পাতিল করেন এটা না? এটা আচ্ছা 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 আচ্ছা, এই যে এইভাবে না? আচ্ছা, ধন্যবাদ। যে মাটির যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্প দ্বারা যে বাসনপত্র আর যাই কিছু আসবাবপত্র তৈরি করে সেটা কিন্তু এইভাবে এখানে আগুনের মাধ্যমে পুড়িয়ে কিন্তু এই শক্ত করা হয়। সেই বিষয়টাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং সেই সাথে এখানে যে এই আগুন দ্বারা যে পূরণ হয় সেটা কিন্তু এই কালারটাও এইরকম হয়, অত্যন্ত সুন্দর কালার হয়। এখানে আমি আপনার যে এই যে পাতিলগুলো তৈরি করা হচ্ছে এটা কিন্তু আসলে খুব সুন্দর। তৎকালীন সময়ে এই মৃৎশিল্পী দ্বারাই মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় কিন্তু মিটিয়ে থাকেন। এই দেশ এবং দেশে বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে পাল বংশীয় এই মৃৎশিল্পের যে শৈল্পিক সেটা কিন্তু আজ অদ্যাবধি পর্যন্ত অব্যাহত আছে। যদিও বিশ্বায়নের যুগে প্লাস্টিকের আবির্ভাবে ঘটানোর কারণে এই মৃৎশিল্প
হারিয়ে যাওয়ার, তারপরেও এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় বস্তু হিসাবে এখনও আছে এই প্রত্যয় নিয়ে, এবং এই পাল বংশীয়দের এই মৃৎশিল্পে আরও অব্যাহত থাকে এই প্রত্যয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।